আমরা আজকে আলোচনা করব কিভাবে আমরা যে প্রতি মাসে ভ্যাট রিটার্ন সাবমিট করি সেটা ভুলবশত অনেক সময় দিতে মনে থাকে না, তখন তারা কিন্তু প্ল্যানটি করে অর্থাৎ জরিমানা করে। সেই জরিমানাটা আপনার কিভাবে এই চালানের মাধ্যমে এন্ট্রি পেমেন্ট করে সেটা কিভাবে আপনি অনলাইনে তাদের যে ভ্যাট অনলাইনে যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটা আপনি কীভাবে অনলাইনে এন্ট্রি দিবেন এবং জমা দিবেন, সমন্বয় করবেন, সেই ভিডিওটা একসাথে আমরা দেখব। তো আপনারা প্রথমেই এখানে অনেকেই জানেন যে এর আগে কিন্তু আমি আরেকটা ভিডিও দিয়ে রাখছি, সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখতেছি কীভাবে এই চালানটা জমা দিবেন। এটা আগে 5,000 টাকা জরিমানা করা হতো 2026 সাল থেকে, এখন এটা 2,000 টাকা করছে। তো আমরা প্রথমেই চলে যাব আপনার তাদের আমাদের যে ভ্যাট অনলাইনের যে রেজিস্ট্রেশনের যে আমাদের আইডিয়া আছে, রেজিস্ট্রেশন লগ ইন করার জন্য যে ভ্যাট অনলাইন আছে সেই অনলাইন ওয়েবসাইটে চলে যাব সেখান থেকে আমরা বিস্তারিতটা কিন্তু আমরা এখান থেকে আলোচনা করব এবং আপনারা বিস্তারিত দেখতে পারবেন। আমি কিছু কিছু জায়গায় হাইড করে দেবো যেহেতু সম্পূর্ণ তথ্য দেওয়া যায় না। তো এরকম ভিডিও সবার আগে পেতে চাইলে আমাদের অল জবস নিউজ এইডি চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের যে ভ্যাট অনলাইনের অপশন আছে সেখানে আমি লগ ইন করলাম, আপনারা লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পরে এরকম একটা উইন্ডো চলে আসবে। ইন্ডিভিজুয়াল আপনার কোম্পানির নামটা এখানে উল্লেখ করে দিবেন, যে বা যেই কোম্পানি বা নিজের নামটা যেখানে আছে ওই উপরে উল্লেখ করে দেওয়ার পরে আপনার এখানে দেখেন এখানে আমার কিন্তু কোনো জরিমানা নাই, কিন্তু তারপরও এখানে ব্যালেন্স নাই কিন্তু জরিমানা দেখাচ্ছে। সেক্ষেত্রে আমি এখানে যদি এটা নিয়ে যাই তো এখানে কিন্তু আমার এটা দেখাবে না আমি এই নামটা। তো আমি যেহেতু কোম্পানির অধীনে তো আমি এখানে ক্লিক করব। তো এখানে দেখবেন যে আমার এই মাসের বিজ্ঞপ্তি আপনার এই যে দেখেন আমার এখানে 2,000 টাকা মাইনাস দেখাচ্ছে। আমি কিন্তু ভ্যাট রিটার্ন দিয়ে দেওয়ার পরেও এই 2,000 টাকা প্যানাল্টি দেখাচ্ছে। প্যানাল্টি এই যে দেখতে পাচ্ছেন 42 নম্বরের 43 নম্বরের আপনার কলামটাই আমাকে করতেছে। তো এখন আমি এই 2,000 টাকা যদি আমি সমন্বয় না করি বা এন্ট্রি না দিই তাহলে কিন্তু আমি ভ্যাট রিটার্নটা দিতে পারবো না। হ্যাঁ, ভ্যাট ডিডাক্টের যে 2,000 টাকা এটা আমরা তো এটা রিটার্নটা দেওয়ার জন্য আমরা এখান থেকে তাদের নিচে চলে আসবো। নিচে চলে যাওয়ার পরে এখানে দেখেন এই যে 2,000 টাকা এখনও দেখাচ্ছে যে এই 2,000 টাকা তুমি করবো, তোমার করতে হবে। তো আমরা চলে যাব হচ্ছে কি 58 নম্বর রোতে। তো 58 নম্বর কলমে যাওয়ার পরে এখানে অ্যাড নতুন একটা নিয়ে নেওয়ার পরে যে এই চালানটা যেটা আমি জমা দিয়েছি। তো এটা কীভাবে এই চালানটা করছে এরকম ভিডিও আমি একটা ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখতেছি, আপনি সেখানে দেখবেন, সেখান থেকে দেখে নিতে পারবেন। তো আমরা চালান যেটা আছে এই চালানটা আমরা এখানে করব। আমি এটা করে নিলাম, এই কি বলে। তো এখানে তারা দিয়ে দিয়েছে, আমি চালানের নাম্বারটা দিয়ে দিলাম, ট্রাজের চালানের যেই কোডটা আছে সেটা দিয়ে দিলাম। তো এখানে আমি সোনালী ব্যাংক দিয়ে দিলাম। তো এটা সাধারণত লোকাল শাখায় হয়, যেহেতু এই চালানটা হয় ঢাকার মধ্যে লোকালিয়াতে। তো আমি ব্রাঞ্চটা এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, ঢাকা এখানে লোকালে বা ফরেন এক্সচেঞ্জ যেটাই দেন আপনি এখানে দিয়ে লোকালে হয়ে যাবে। তো এখানে দিয়ে দেওয়ার পরে এখানে ঢাকা লোকালে দেখেন ঢাকা কর্পোরেট আর কি। এটা এখানে আমি কোন ব্যাংকের অধীনে এবং কোন শাখার অধীনে। তো যেহেতু সোনালী ব্যাংকের এটা লোকাল হয়ে যায়, অনেক সময় এখানে লোকাল যেই ব্রাঞ্চটা থাকে সেটা এখানে আসে না। তো এটা আপনারা একটু দেখে তারপরে বুঝে করে নেবেন। তো এই দেখেন আমি এখানে দিয়েছি সোনালী ব্যাংক এবং লোকাল অফিস আমি লিখে দিয়েছি। তারপর এখানে আমি ডেটটা দিয়ে দিয়েছি। এখানে ডেট আমি রিমার্কসটা এখানে আপনার যে রিমার্কস ছিল যেটা আমি আমার দিয়ে দিয়েছি সেই রিমার্কসটা এখানে যে আমি এখানে রিমার্কসটা দিয়েছি হচ্ছে আপনি দেখেন ফাইন পেনাল্টি নো সাবমিশন যে মার্চ মাসের আমি রিটার্নটা আমি দিতে পারি নাই। তো এটা দিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে দিয়ে দিলাম, দিয়ে এই সব তথ্য দিয়ে ফর্মটা চাইছে যেটা। তো এখানে আমি সেভ ড্রাফটে ক্লিক করলাম।
সেভ ড্রাফটে ক্লিক করার পরে আমি এখানে অ্যাড দিব, চেক দেওয়ার পর আমার দুইটা অপশন আসতেছে। তো দুইটা অপশন আসার পরে আমি কি করব, এখানে আপনাকে এই দুইটা অপশনের জন্য যে আপনার যে চালানটা আছে বা অন্যান্য যে অ্যাটাচমেন্ট ডকুমেন্টগুলো আছে সেই অ্যাটাচমেন্ট ডকুমেন্টগুলো এখানে অ্যাড করতে হবে। তো আমি এই অ্যাটাচমেন্ট ডকুমেন্টগুলো এখানে অ্যাড করলেই কিন্তু আমি এটা দিতে পারবো। তো আপনারা দেখতে পারলেন খুব সহজে কিন্তু আপনি চালানটা করে নিয়ে আপনি এখানে এন্ট্রি দিয়ে আপনি করতে পারবেন। এই আপনি টাকাটা দিতে পারবেন। আমি টাকাটা দিয়েছিলাম না, এই দেখেন 2000 টাকা আমি দিয়ে দিলাম। আমি এখন চেঞ্জ দিলাম, আমি চেক দিব। চেক দেওয়ার পরে এখন আমার কোনো টাকা কিন্তু এখানে দেখেন, এখানে কিন্তু চেক দেওয়ার পরে এখানে কিন্তু আমার কোনো নাই। তবে আমি অ্যাটাচমেন্টে তারপর আমি দিয়ে দিব, এই যে আবার চালানটা দিয়ে দিব আর একটা, কারণ যেটা আমি চালান তৈরি করছি সেই চালান তো এখানে দিতে হবে। চালানটা দিয়ে আমি চালানটা দিয়ে এখন আমি এটা সাবমিট করে দিয়েছি। তো আপনারা খুব সহজেই কিন্তু এভাবেই সাবমিট করে দিতে পারবেন ঘরে বসে থেকে। এখন দেখেন আমার এখানে কিন্তু নাই, আমার কিন্তু এখানে কোনো পেইন্ট